সুষ্ঠু নির্বাচন না হলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার ঝুঁকি। মির্জা ফখরুলের কঠোর সতর্কবার্তা। এ নিয়ে বিস্তারিত থাকছে সুমাইয়া আক্তারের ডেস্ক রিপোর্টে। নির্বাচন না হলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। মির্জা ফখরুল, বিস্তারিত জানাচ্ছি আমি সুমাইয়া আক্তার, ডেস্ক রিপোর্ট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্প্রতিক এক বক্তব্যে জোর দিয়ে বলেন যে সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত না হলে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে। তার মতে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার একমাত্র পথ। তিনি উল্লেখ করেন, গত ১.৫ দশকে দেশে গণতন্ত্রকে পদ্ধতিগতভাবে দুর্বল করা হয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে ব্যবহার করা হয়েছে, ফলে মানুষের ভোটাধিকার কার্যত সংকুচিত হয়ে পড়েছে। গণতন্ত্রহীনতা যখন দীর্ঘস্থায়ী হয়, তখন রাষ্ট্রের ভেতরে অস্থিরতা, অবিশ্বাস ও প্রশাসনিক অকার্যকারিতা তৈরি হয়, যা ব্যর্থ রাষ্ট্রের লক্ষণ। তার মতে বর্তমান সমাজে এই ধরনের সংকটের স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে, তাই এখনই রাজনৈতিক সমাধান জরুরি। মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন না হলে দেশের অর্থনীতি আরও চরম দুরবস্থায় চলে যাবে, বিদেশি বিনিয়োগ কমে যাবে, আন্তর্জাতিক মহলে আস্থার সংকট তৈরি হবে এবং সাধারণ জনগণের জীবনযাত্রা আরও কঠিন হবে। তিনি অভিযোগ করেন যে আইন শৃঙ্খলা বাহিনীতে ব্যবহার করে বিরোধী দলকে দমন করা, গুম, খুন, মিথ্যা মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে রাজনৈতিক পরিবেশকে অনিরাপদ করে তোলা হয়েছে। এসব কারণে দেশ আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়েছে, যা রাষ্ট্রকে দুর্বল করে দেয়। তিনি আরও সতর্ক করে বলেন যে গণতান্ত্রিক রাষ্ট্রে সংঘাত নয়, সংলাপী সমস্যা সমাধানের পথ। কিন্তু সরকার সংলাপে সুযোগ তৈরি না করে জোরপূর্বক ক্ষমতায় থাকার নীতি অনুসরণ করছে, যা বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকর। তিনি সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করেন। মির্জা ফখরুলের মতে, যদি নির্বাচন না হয় বা একতরফা নির্বাচন চাপিয়ে দেওয়া হয়, তবে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হবে এবং রাষ্ট্র পরিচালনার প্রতি তাদের আস্থা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। এতে সরকার, প্রশাসন, বিচার বিভাগ সহ পুরো রাষ্ট্র কাঠামো অকার্যকর হয়ে পড়ার সম্ভাবনা তৈরি হবে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে বাংলাদেশ সত্যি ব্যর্থ রাষ্ট্রের দিকে ধাবিত হতে পারে। তিনি জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম এখন অস্তিত্ব রক্ষার সংগ্রাম, আর নির্বাচনই সেই সংগ্রামের কেন্দ্রবিন্দু। সুষ্ঠু নির্বাচন ছাড়া রাষ্ট্রের ভবিষ্যৎ নিরাপদ নয়, এটাই তার মূল বার্তা।